ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বঙ্গলান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের শুভম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আপার প্রাইমারি টেটের যে বই রিভিউ সেশন আমাদের চলছিল, তো সেরকমই একটি প্রসিদ্ধ পাবলিশার্স যেটা হচ্ছে মন্ডল প্রকাশনী। সেই মন্ডল প্রকাশনী থেকে রিসেন্টলি দুটো বই পাবলিশড হয়েছে, একটা সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং আপার প্রাইমারি পিওর সায়েন্সের উপরে। বই দুটো গুণমানের দিক থেকে যথেষ্টই ভালো, এবং কেন ভালো বলছি তার পুঙ্খানুপুঙ্খ এখানে বিশ্লেষণ করব, যেখানে চ্যাপ্টার ওয়াইজ আপনারা সমস্ত বিষয়টা এখানে লক্ষ্য করতে পারবেন। তো তার আগে যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশ থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখতে ভুলবেন না। এবং যাদের ক্ষেত্রে আপনাদের এই ভিডিওটা উপকারী, তাদেরকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন একে একে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখন দুটো বই রয়েছে, একটা সোশ্যাল সায়েন্স এবং একটা পিওর সায়েন্সের। দুটোর কিন্তু সিডিপি এবং ইংলিশ, তারপরে বেঙ্গলি যেগুলো কমন পার্ট থাকে সেগুলোর ক্ষেত্রে কন্টেন্ট একই। কেবলমাত্র সোশ্যাল সায়েন্স এবং পলিটিক্যাল লাইফ এবং জিওগ্রাফির যে পার্টটা রয়েছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, এবং এখানে যেটা রয়েছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই দুটো পার্টটা শুধু আলাদা। তো আমি যে কোনো একটা বই, অর্থাৎ আমি সোশ্যাল স্টাডিজটা দিয়ে আপনাদের শুরু করছি, যেখানে হচ্ছে আপনারা সিডিপি পোর্শন, বেঙ্গলি এবং ইংলিশের সম্বন্ধে আপনাদের সামগ্রিক একটা জ্ঞান হয়ে যাবে। তারপর কেবলমাত্র সায়েন্সের পার্টটা আমি এই বই থেকে দেখিয়ে দেবো। তো আমি একটা বই সরিয়ে আপনাদেরকে সবাইকে আমি হচ্ছে প্রথমে সোশ্যাল স্টাডিজের বিষয় সম্বন্ধে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আসি বাইন্ডিং এর সম্বন্ধে বলতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনাদের বইটা করেছে, তো সেক্ষেত্রে বইটা একটা কম্পিটিটিভ বইয়ের আকারেই কিন্তু করা হয়েছে। বইটার ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন কত মোটা, 1080টার উপরে হয়তো পেজ রয়েছে। এবং এখানে যে পেজের যে বাইন্ডিং রয়েছে, বাইন্ডিংটা একটু পাতলাই রয়েছে। হতে পারে যে এটা আমি তো ম্যাক্সিমাম ইউজ করিনি, বইটা আমি হাতে পেয়েছি, কিন্তু বাইন্ডিংটা মনে হচ্ছে কোনো ক্ষেত্রে হয়তো এটা ক্র্যাক আসতেও পারে। স্বাভাবিকভাবে যত্নে ব্যবহার করলে হয়তো সেটা থাকবে। তো এরপরে যদি উল্টো দিক করে দেখি, সেখানে কিন্তু অনেকগুলো ফিচার্স দেওয়া রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্ট্রাল টেট 2023-2024 প্রশ্নর বঙ্গানুবাদ দেওয়া রয়েছে। আপার প্রাইমারি টেটের 2012-2015 প্রশ্নোত্তর রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগির বিষয় রয়েছে। ইংরেজি ও বাংলা ভাষায় 20টি করে গদ্য এবং পদ্যের বোধ পরীক্ষণ, ব্যাকরণ এবং প্যাডাগোগির প্রশ্নোত্তর রয়েছে। সোশ্যাল স্টাডিজের সিলেবাস ভিত্তিক ইতিহাস, ভূগোল এবং পলিটিক্যাল সায়েন্সের অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর সহ বিস্তারিত আলোচনা এবং সমাজবিদ্যার প্যাডাগোগি পাঠ রয়েছে। এবং এই পাশে যদি সামনের পাশটা আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো এখানে 9500টি প্লাস এমসিকিউ প্যাটার্ন কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখেই আপনারা বুঝতে পারছেন যে 9500টা কোশ্চেন, কিন্তু তার সঙ্গেও এখানে কিন্তু কন্টেন্ট কিন্তু যতটা আপনাদের দরকার, ঠিক ততটাই আপনাদের কম্প্যাক্ট ভাবে পয়েন্ট ভিত্তিক কিন্তু আলোচনা করা হয়েছে। তো পেজের যে প্রথম যে আপনাদের কভার পেজটা রয়েছে, কভার পেজটা যথেষ্টই ভালো, কিন্তু সেক্ষেত্রে মলাট করে নিলে আরো বেশি ভালো থাকবে। তো এখানে যদি পেজ আমরা উল্টাই, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের কিন্তু এটা শুরু হচ্ছে একটি ভূমিকার অংশ দিয়ে, যেখানে আপনাদের প্রথম প্রকাশ রয়েছে 2025-এ, এবং মূল্য রয়েছে যে বইটা সোশ্যাল যেটা সায়েন্স বা স্টাডিজ রয়েছে, সেটাতে কিন্তু মূল্য থাকছে 799 টাকা। এবং যেটা আমাদের সায়েন্সের বই যেটা রয়েছে, পিওর সায়েন্সের বইটা, পিওর সায়েন্সের বইতে কিন্তু আপনাদের যে মূল্যটা একটু কম। এখানে কিন্তু যে এমসিকিউর প্যাটার্নটা রয়েছে, সেটা কিন্তু 3500টা এমসিকিউ থাকছে, এবং কার্তিক চন্দ্র মন্ডল বাবুর সম্পাদনায় এটা কিন্তু হয়েছে, এবং এটার কিন্তু প্রথম প্রকাশ 2026, অর্থাৎ এই বছরই। এবং সঙ্গে সঙ্গে এখানে যে মূল্যটা যেটা রয়েছে, সেই মূল্যটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম ইন করে আপনাদের একটু দেখিয়ে দিই। এই মূল্যটা রয়েছে কিন্তু 699 টাকা, অর্থাৎ 100 টাকা কিন্তু কম রয়েছে আমাদের সায়েন্সের বইটা। এরপরে এর কিন্তু ছাড় থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে সোশ্যাল স্টাডিজের সমস্ত বিষয়টা নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সূচিপত্র রয়েছে। সূচিপত্রে যেটা বলা হয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর, সেখানে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের 2015 প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে, 2012, এবং সিটেট 2024-2023 বিগত বছরের প্রশ্নোত্তরে আপনাদের প্রথমে দেওয়া রয়েছে। এবং তারপরে যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের শিশু বিকাশ এবং শিক্ষণ বিদ্যা, অর্থাৎ যেটাকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি যেটা বলি, সেই পার্টটা। তো আপনাদের সবগুলো কিন্তু স্ল্যাব করে এ, বি এবং সি এবং ডি করে আপনাদের কিন্তু এটা দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, প্রথম যে পার্টটা রয়েছে সেটা উল্টে দিলে আপনারা আরো কিছু টপিক এখান থেকে পেয়ে যাচ্ছেন। প্রথমে পাচ্ছেন আপনারা কিন্তু ইতিহাসের পার্টটা, ইতিহাসের পার্ট রয়েছে, তারপরে আমাদের সামাজিক রাজনৈতিক জীবন রয়েছে, এবং তারপরে রয়েছে ভূগোলের বিষয়, এবং তারপরে সমাজবিদ্যা এবং প্যাডাগোগি।
এবং সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে সেই সম্পূর্ণ সিলেবাসটা ধরে ধরে আপনাদের জন্য এই কন্টেন্ট রেডি করা হয়েছে। এবং প্রতিটি আপনাদের কন্টেন্টের শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষণ বিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তরও রয়েছে এবং প্রতিটা চ্যাপ্টার শেষে কিন্তু এমসিকিউ কিন্তু রয়েছে। তো চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথমে বিগত বছরের প্রশ্নোত্তর যেটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির কোশ্চেন 2015 সালে যেটা পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নোত্তর আপনারা কিন্তু ডাইরেক্টলি এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে সমস্ত প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় পড়েছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। যেখানে রয়েছে সোশ্যাল স্টাডিজের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এবং প্রশ্নগুলোর শেষে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সারও কিন্তু এখানে সরাসরিভাবে দেওয়া রয়েছে একদম শেষের পেজে। তারপরে 2012 সালের কোশ্চেন আপনাদের দেওয়া রয়েছে এবং 2012 সালের প্রশ্নের পরে কিন্তু সিটেটের যে প্রশ্ন রয়েছে সেই সিটেটের প্রশ্নও কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিটেট 2024 সিটেটের যে প্রশ্নটা রয়েছে সেই সিটেটের প্রশ্ন আপনাদের কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং সেদিক থেকে আপনাদের সিটেট এবং আপার প্রাইমারি টেটের সম্বন্ধে আপনাদের কিন্তু প্রথমে একটা সাম্যক আইডিয়া কিন্তু আপনাদের এখান থেকে হয়ে যাবে। তো এইভাবে আমাদের সোশ্যাল স্টাডিজের যে প্রশ্নগুলো রয়েছে কেবলমাত্র সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া রয়েছে এবং শেষে আপনাদের কিন্তু উত্তরটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেখানে আপনাদের প্রশ্নের সঙ্গে উত্তরগুলো আপনারা মিলিয়ে দেখতে পারবেন। এরপরে বন্ধুরা সিটের 2023-এরও আলোচনা করা রয়েছে, আমি অতি বিস্তরভাবে আর দেখাচ্ছি না যেহেতু প্রশ্নগুলো রয়েছে। এরপর চলে যাচ্ছি ডাইরেক্ট চ্যাপ্টারে, যেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগোগি পার্টটা রয়েছে সেই শিশুর বিকাশ এবং শিক্ষণ বিদ্যা এখানে কিন্তু রয়েছে, যেখানে প্যাডাগোগি পার্ট এবং চাইল্ড ডেভেলপমেন্টের পোর্শনটা আলোচনা করা রয়েছে পয়েন্ট বি তে। এবং বির প্রথমটা যেটা শুরু হচ্ছে কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে এবং বইটা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে, কিন্তু বইটার যে বিশেষত্ব আমি যেটা দেখতে পেলাম, প্রথমে ভূমিকা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, তারপরে বৃদ্ধির ডেফিনেশন। অনেক সময় অন্যান্য বই যখন আমরা রিভিউ করেছিলাম সেই সমস্ত বইতে আমরা দেখেছি কেবলমাত্র যে বৃদ্ধি যেটা রয়েছে সেটা একটা কনসেপ্ট ওয়াইজ প্যারাগ্রাফ ফর্মে কিন্তু লেখা, কিন্তু এই বইটা আমি প্রথম দেখতে পাচ্ছি অন্যান্য বইয়ের কম্পারেটিভ যদি আমি তুলনা করে দেখি এই বইটা কিন্তু পয়েন্ট ভিত্তিক কিন্তু বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে, না এক্সট্রা কোনো কিছু বলা হয়েছে বা আদার্স কিছু জিনিস দেখানো হয়েছে, কেবলমাত্র পয়েন্ট ভিত্তিক আপনাদের কিন্তু বিষয়গুলোর সম্বন্ধে কিন্তু বলা হয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্য, বংশগতি, পরিবেশের মিথস্ক্রিয়া, বয়সভেদে তারতম্য, বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে পয়েন্ট ভিত্তিক যতটা দরকার ঠিক পয়েন্ট টু পয়েন্ট সেইভাবেই কিন্তু আলোচনা করা হয়েছে। এক্সট্রা নলেজ আপনাদের মেমোরি বুস্ট হিসাবে কিন্তু একটা আপনাদের ঘরে সেটা কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। এরপরে যেইখানে আপনাদের আপনাদের ডায়াগ্রাম দরকার বা চার্টের দরকার সেটা কিন্তু এই যারা বুক অথাররা যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু গুরুত্ব দিয়েছেন, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইখানে আপনাদের বিকাশের ধারণা যেটা রয়েছে সেখানে কিন্তু বিকাশ ধারণার গঠন দিয়ে একটা কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়েছে যাতে সহজে অনেকেই বুঝতে পারবে। বিকাশের সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে এবং তারপরে বিকাশের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু তার মধ্যিখানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পড়তে পড়তে গিয়ে অনেক সময় আমাদের অভিপ্রায় হয় যে আমরা কতটুকু পড়লাম সেটাকে যাচাই করে নেওয়া। তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সঙ্গে সঙ্গে ওই বিষয় সম্পর্কিত আলোচনা করে দেওয়া রয়েছে। এতে কি হয়, অ্যাটেনশনটাও ক্রিয়েট হয়, আমরা কতটুকু পারছি উপরের বিষয়ের সঙ্গে তার সঙ্গে রিলেট করে আমরা পড়তে পারি, পড়ার ইন্টারেস্টটা কিন্তু বজায় থাকে, যেটা কিন্তু এই বইটার একটা বিশেষত্ব। এবং তারপরে অনেকগুলো বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এবং তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বৃদ্ধি এবং বিকাশের বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা আমাদের করা হয়েছে এবং পার্থক্যের আকারে কিন্তু বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং তারপরে বিকাশের যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলো কিন্তু এখানে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে এবং দৈহিক বিকাশ এবং হচ্ছে তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেটা এর সঙ্গে রিলেটেড সেটা কিন্তু সঙ্গে এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং অ্যান্সারটা ঠিক সাইডে দেওয়া আছে, এটা খুবই ভালো। কারণ নিচে দেওয়া থাকলে অনেক সময় অ্যান্সারগুলো আমরা দেখতে পেয়ে যাই, তখন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে থাকে না। সাইডে দেওয়ার কারণে প্রশ্নটার উত্তরটা যেটা আমরা অনুমান করছি তারপরে আমরা কিন্তু এখানে মিলিয়ে আমরা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো হিজিবিজি লেখা আমরা দেখতে পাচ্ছি না। প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট শুরু হচ্ছে, যেখানেও কিন্তু পয়েন্ট ভিত্তিক আলোচনা, যেখানে ডায়াগ্রাম এবং ছবি দেওয়ার দরকার কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য সেটা কিন্তু এখানে রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানেও কিন্তু আলোচনা করা রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সঙ্গে যেগুলো সি টেটে পড়েছে বা আপার প্রাইমারি টেটে যেহেতু দুবার হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, তো সেক্ষেত্রে সেই সমস্ত প্রশ্নগুলো এখানে ইনক্লুডেড থাকে। তো এখানে মূলত সিটেটের প্রশ্নগুলো দিয়ে এখানে কিন্তু আপনাদের বিষয়টাকে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়েছে এবং এক্সট্রা নলেজ হিসেবে আপনাদের সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন, যেমন এখানে মনোবিদ পিকুনাসের জীবন বিকাশের স্তর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে
স্টেজ বাই স্টেজ আলোচনা করা হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পরের যে পেজটা রয়েছে, যেখানে আপনাদের আর্নেস্ট জোন্স এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। বাল্যকাল এবং খুবই বিস্তারভাবে আমি যেটা দেখতে পেলাম, খুব টেবিল ভিত্তিক, পয়েন্টকে শর্ট করে বেশি পয়েন্ট ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ারেন্সের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেখান থেকে অন্যান্য প্যারাগ্রাফ ফর্মে থাকলে যেখানে আমায় খুঁজে খুঁজে পড়ে পয়েন্টগুলোকে আবার খাতায় নোট করতে হতো, এখানে কোনো নোট নেই, বইটাই লেখা হয়েছে পুরো নোটের মতো, যেখানে একবার এই বইটাই পড়লে আর অন্য কোনো মেটেরিয়ালস আর দেখার দরকার পড়বে না। তো কৈশোরকালের বিকাশের বৈশিষ্ট্য রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন ডায়াগ্রামের ভিত্তিতে আপনাদের কিন্তু প্রতিটা তথ্য পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের টেবিল ফর্মে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, যেটা অন্যান্য বই থেকে এই বইটাকে কিন্তু একটা আলাদা আপনাদের কন্টেন্টের উপরে একটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবারে বিকাশের প্রক্রিয়া বিভিন্ন উপাদানগুলো রয়েছে এবং সেগুলোকে আপনাদের এখানে কিন্তু দেখানো হয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরের আহ, আপনাদের চ্যাপ্টারতে। তার আগে আপনাদের বলে দিই, প্রতিটা চ্যাপ্টারের শেষে যেমন সামাজিকরণ রয়েছে, সামাজিকরণের পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে এবং প্রতিটা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিটেট বা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো পড়েছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের এখানে দেওয়া রয়েছে, যাতে আপনাদের সুবিধা হয় এই সমস্ত বিষয়গুলোকে ঠিকঠাকভাবে দেখে পর্যালোচনা করার। এরপর শুরু হচ্ছে জ্ঞানমূলক বিকাশ বা নৈতিক বিকাশ, যেখানে পেঁয়াজের তত্ত্ব রয়েছে। এই পেঁয়াজের তত্ত্বে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো ডায়াগ্রামের ভিতরে রাখা হয়েছে। কে তত্ত্ব দিয়েছে, কোন তত্ত্বের ভিত্তিতে কোন বৈজ্ঞানিক কোন তত্ত্ব দিয়েছে সেগুলো আপনাদের প্রথমে বলে দেওয়া রয়েছে এবং প্রতিটা তত্ত্বকে আপনাদের যেটা দরকার সেটা কিন্তু আমাদের পয়েন্ট ভিত্তিক আলোচনা করা রয়েছে। তো এর ভিত্তিতে আপনারা দেখতে পাচ্ছেন বইটার যে গুণমান কতটাই ভালো। এবং এখানে উপরের স্তর হিসাবে আমরা দেখতে পাচ্ছেন সংবেদনশীল হিসাবে যেগুলো পয়েন্ট রয়েছে এবং কিছু মেমোরি লেন হিসাবে আপনাদের কিন্তু একটা ছোট করে আপনাদের একটা বক্স রয়েছে, সেই বক্সের ভিতরে মেমোরি বুস্ট করার জন্য কিছু কিছু পয়েন্ট রয়েছে। এবং বইটার বিশেষত যেটা আমি দেখলাম, যে অন্যান্য বইগুলোতে যেটা হয় যে কোশ্চেন দেওয়ার জন্য কন্টেন্টের সঙ্গে কিছু না কিছু সময় থাকে বা কন্টেন্ট বেশি ডেলিভারেশন করার জন্য এমসিকিউ লেভেলের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর পরিমাণ কমিয়ে দেওয়া হয়, কিন্তু এই বইতে সমস্ত নোট ভিত্তিক যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এবং সেগুলোকে প্রতিটা পয়েন্টগুলোকে কিন্তু এখানে ইনক্লুডেড করেছে। যেমন দেখতে পাচ্ছেন যেখানে রিফ্লেক্স স্টেজেস, প্রাইমারি সার্কুলার রিয়াকশন স্টেজেস, বিভিন্নভাবে পয়েন্ট টু পয়েন্ট এখানে আলোচনা করা রয়েছে, যেটা কিন্তু অন্যান্য বইতে দেখতে পাওয়া যাচ্ছিল না। তো এইভাবে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে প্রিভিয়াস কোশ্চেন এখানে কিন্তু মার্কিং করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের যে থিওরি, সেই পেঁয়াজের থিওরির যে বিভিন্ন কাজগুলো প্রকাশিত হয়েছে, এতগুলো পয়েন্ট আপাতত আমি যত বইগুলো রিভিউ করেছি বা পড়াশোনা করেছি এইভাবে কিন্তু কোনো বইতে দেওয়া নেই। কিন্তু সেটা আপনারা কিন্তু একবারেই কিন্তু এই বইটাই আপনারা পেয়ে যাচ্ছেন। এই বইটা অ্যাজ ইউজুয়াল আপনাদের নোট হিসাবে কিন্তু কাজ করবে। তো সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে ডায়াগ্রামটা দরকার সেরকম ডায়াগ্রাম নিয়ে এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। এরপরে আপনাদের আমি দেখিয়ে দিতে চলেছি একদম অন্যান্য সমস্ত আপনাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে এইভাবেই আলোচনা করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ যেটা B ১৪৮ রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ওটা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষানীতি ২০২০, যেখানে ভূমিকা থাকছে, তারপর একটা ডায়াগ্রামের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতির একটা কাঠামো আপনাদের কনসেপ্ট বিল্ডিং করার জন্য এখানে দেওয়া হয়েছে। পাশে আপনাদের মেমোরি বুস্টের জন্য একটা বক্সে আপনাদের সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া হয়েছে আপাতত এতটুকু কন্টেন্টের মধ্যে। এরপরে জাতীয় শিক্ষানীতির উপরে আপনাদের কিন্তু এখানে বিভিন্ন চ্যাটের ভিত্তিতে মেন বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। তারপরে বিদ্যালয়ে পাঠ্যক্রমের নতুন গঠন কাঠামো যেটা রয়েছে সেগুলোকে আপনাদের ছক এবং পাশের ছবি, যেখানে আপনাদের কনসেপ্ট এবং আপনাদের কন্টেন্ট নলেজ আপনাদের বুস্ট হয়। সঙ্গে সঙ্গে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তার জন্য কিন্তু আপনাদের এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মাধ্যমে তা আপনারা বুঝে নিতে পারছেন। তো সেদিক থেকে আমি বলতে পারি যেভাবে বইটা করা হয়েছে নিঃসন্দেহে কিন্তু একটা ভালো বই। তো সেক্ষেত্রে এখানে জাতীয় শিক্ষানীতির পরে যখন চ্যাপ্টার শেষ হচ্ছে, আমি আগেও বললাম অন্যান্য চ্যাপ্টারগুলো দেখাতে গিয়ে, যেখানে শিক্ষানীতির সঙ্গে সঙ্গে দেখুন এখন প্রশ্নগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, যেখান থেকে আপনাদের প্রতিটা প্রশ্নই কিন্তু সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেখান থেকে আপনাদের নির্দিষ্ট এই যে আপনাদের প্রশ্ন যেটা চ্যাপ্টারটা আপনারা শেষ করছেন তার সঙ্গে আপনারা রিলেট করে কিন্তু এগুলো পড়তে পারবেন। এরপরে কিন্তু আপনাদের রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি রিলেটেড কোশ্চেনগুলো এখানে রয়েছে। এবার এই কোশ্চেনগুলো কিন্তু অনেক রয়েছে। এখান থেকে আপনারা যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি পার্টটা পড়লেন তার সম্পূর্ণ প্রশ্ন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। প্রশ্নের সংখ্যাটা আপনাদের যেটা রয়েছে সবগুলোই কিন্তু এমসিকিউ প্যাটার্নেই কিন্তু প্রশ্নগুলো রয়েছে এবং প্রশ্নের যেটা মান রয়েছে দেখতে পাচ্ছেন, টোটাল প্রশ্নের সংখ্যাটা কিন্তু আপনাদের রয়েছে ৩৩১টা। অর্থাৎ আগে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ
আপনাদের কিন্তু প্রশ্ন কিন্তু এমসিকিউ লাস্টে দেওয়া হয়েছে, সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। তারপরে মধ্যে মধ্যে আপনাদের বুস্টিং করার জন্য আপনাদের মেমোরিটা বা কন্টেন্ট নলেজটা কতটা বুঝতে পারছেন তার জন্য প্রিভিয়াস নলেজগুলো টপিক ওয়াইজ পাশাপাশি এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং তারপরে লাস্টে আমাদের প্র্যাকটিস করার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস কিছু মডেল কোশ্চেন দিয়ে আপনাদের কিন্তু প্রশ্নটা করা হচ্ছে। তো শুধু সিডিবির পোর্শনের ক্ষেত্রে যদি আমি বলি, সিডিবির পোর্শনটা যদি আমি এখানে 5 এর মধ্যে যদি রেটিং দিতে হয় সিডিবি পোর্শনের ক্ষেত্রে, তো এখানে 4.8 রেটিং কিন্তু আমি একে দিতে পারি অন্যান্য বইগুলোর তুলনায়। এরপরে শুরু হচ্ছে বাংলা। বাংলা প্যাডাগোগির ক্ষেত্রে আমরাও ঠিক একই জিনিস লক্ষ্য করতে পারছি, কিন্তু এখানে প্রথমে গদ্য, পদ্য, তারপরে প্যাডাগোগি, তারপরে বাংলা ব্যাকরণ কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তো গদ্য দেখতে পাচ্ছেন, তারপরে আমাদের কোশ্চেন দেওয়া রয়েছে, অ্যান্সার উত্তর নিচে দেওয়া রয়েছে। তো টোটাল আপনারা জানেন যে কটা করে আপনাদের রয়েছে, যেটা বইয়ের প্রথমের পেছনের দিকেই কিন্তু আপনাদের লেখা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে প্রোজ পোয়েম করে কিন্তু 20টা করে কিন্তু এখানে গদ্য এবং পদ্য কিন্তু আপনাদের এখানে লেখা আছে। তারপরে বাংলা প্যাডাগোগি শুরু হচ্ছে, যেই প্যাডাগোগি পার্টটা অন্যান্য বইতে মিসিং ছিল এবং কম্প্যাক্ট ভাবে কেউই এই প্যাডাগোগি পার্টটা পাচ্ছিল না, কিন্তু এখানে খুব সুন্দরভাবে বাংলা প্যাডাগোগি কেন, সিডিবির প্যাডাগোগি, বাংলার প্যাডাগোগি এবং অন্যান্য বিষয় প্যাডাগোগি এখানে আলোচনা করা রয়েছে। প্রথমে শিক্ষণ পদ্ধতি, তার সংজ্ঞা, প্যাডাগোগির বৈশিষ্ট্যগুলো কি কি এখানে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে প্রকৃতি, শিশুর ভালোবাসা যত্নের শর্তাবলী, অন্যান্য কিছু আলোচনা করা হয়েছে। তারপরে লার্নিং অ্যান্ড একুইজিশন, সেখানেও কিন্তু প্রথমে আপনাদের সংজ্ঞা, উদ্দেশ্যগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা করা হয়েছে, বৈশিষ্ট্য পয়েন্ট ভিত্তিক আলোচনা করা হয়েছে এবং প্রক্রিয়াগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা করা রয়েছে। এবং হচ্ছে বেবি টক, যেটা আপনাদের অন্যান্য সময় ইম্পর্টেন্ট যেগুলো টপিক থাকে ছোটখাটো, সেগুলো কিন্তু আপনার মেমোরি বুস্ট হিসেবে আপনারা কিন্তু পাশে পেয়ে যাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রতিটা উপস্থাপনা কিন্তু চার্ট ভিত্তিক এবং টেবিল ফরম্যাটে কিন্তু হয়েছে এবং প্রতিটা ইম্পর্টেন্ট জিনিসকে এখানে প্রাধান্য দেওয়া হয়, যেমন হ্যালো ফেস্ট্রিক স্পিচ, টেলিগ্রাফিক স্পিচ, এগুলো কিন্তু অন্যান্য অনেক বইতে পাওয়া যায় না এবং কোথায় রয়েছে সেগুলো খুঁজতে হয়, কিন্তু এই বইটা সেটা কিন্তু রয়েছে ভালোভাবে। এরপরে এলএডি বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা কে দিয়েছিল না, যেটা আমাদের চমস্কি দিয়েছিল, সেটাও কিন্তু এখানে ভালোভাবে আলোচনা করা রয়েছে এবং খুব সুন্দরভাবে এখানে সমস্ত বিষয় বা কন্টেন্টের গুরুত্ব অনুযায়ী এগুলো প্রায়োরিটি দিয়ে এখানে কিন্তু সব বিষয়টাকে আলোচনার ভঙ্গিতে আনা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও এখানে রয়েছে, যেগুলো আগে পড়েছে সিটেট বা অন্যান্য পরীক্ষাগুলোতে। এরপরে যদি এই চ্যাপ্টারটা যখন শেষ হচ্ছে, সেখানে আবার তার এমসিকিউ গুলো শুরু হচ্ছে। তো এটা গেল প্যাডাগোগির পার্ট। এরপরে যদি আমরা চলে যাব ডাইরেক্টলি ভাবে ব্যাকরণ পার্টে, তো ব্যাকরণটা শুরু হচ্ছে এইভাবে। প্রথমে দেখতে পাচ্ছেন বর্ণ। বর্ণতে প্রথমে আপনাদের বর্ণর পরিচিতি দেওয়া হচ্ছে, বেসিক থেকে আপনাদের কনসেপ্টটা শুরু হচ্ছে পুরো ফাউন্ডেশনের মতো। তারপরে আপনাদের কিন্তু সংজ্ঞা, সঙ্গে আপনাদের উদাহরণ। তো এখানে যতটুকু দেওয়া রয়েছে, যতটা আপনাদের দরকার ঠিক ততটাই। এবং বইটার দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু 21.5, এটা হচ্ছে প্রস্থের দিক থেকে, এবং দৈর্ঘ্যের দিক থেকে 26.5 রয়েছে। এবং আপনাদের যে উচ্চতাটা যেটা রয়েছে, তো সেই উচ্চতাটা কিন্তু 5 থেকে 6 সেন্টিমিটারের কাছাকাছি রয়েছে। 1080টা পেজ রয়েছে, মানে বুঝতেই পারছেন। তো এখানে ব্যঞ্জন ধ্বনিও দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আপনাদের চ্যাটের মাধ্যমে দেখানো হয়েছে এবং যে সমস্ত ইম্পর্টেন্ট স্পর্শধ্বনি, উষ্ণধ্বনি, দৃষ্টধ্বনি, যে সমস্ত ধ্বনিগুলো রয়েছে, ঠিক আপনারা যেমন নোট তৈরি করেন সেভাবে নোটের মতো কিন্তু এখানে কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। এক প্রকার বলতে গেলে নোটটাকেই যেন মনে হচ্ছে বইয়ের আকারে কিন্তু প্রকাশ করা হয়েছে এই পাবলিশার্সের পক্ষ থেকে। এরপরে রয়েছে ধ্বনি। ধ্বনির বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। এবারে সেখান দিক থেকে দেখতে গেলে এবারে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধ্বনির যে সমস্ত ধ্বনি স্থানান্তর বা তার মধ্য, স্বরাগম, শব্দের বিস্তৃতি, এগুলো সব কিন্তু এখানে ব্যাকরণের পার্টটা আলোচনা করা রয়েছে। তারপরে শব্দ গঠন, শব্দ গঠনের সংস্কৃত উপসর্গগুলো যেগুলো রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। তারপরে বাক্য গঠন রয়েছে। তো এই করে যতগুলো সিলেবাসে রয়েছে, ততগুলো কিন্তু এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে সেই সমস্ত এক কথায় প্রকাশ থেকে আরম্ভ করে যতগুলো গ্রামাটিক্যাল পোর্শন রয়েছে, ছন্দ, অলংকার, ধাতু, সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এরপরে চলে যাচ্ছি আমরা ইংলিশে। ইংলিশেও ঠিক একইভাবে আপনাদের প্রথমে পোয়েট্রি এবং হচ্ছে আপনাদের প্রোজ দিয়ে শুরু করেছে, আনসিন যেটা থাকে, সেই আনসিনগুলো প্রথমেই আপনাদের প্রোজ থাকছে, তারপরে পোয়েট্রি থাকছে, তারপরে প্যাডাগোগি, তারপরে গ্রামার। আগে প্যাডাগোগি দেওয়া হয়েছে, তারপরে কিন্তু গ্রামার দেওয়া হয়েছে। তো প্রোজটা প্রথমে দেখতে পাচ্ছেন, প্রোজের শেষে যেভাবে বাংলার ক্ষেত্রে ছিল এখানেও একই। তারপরে এখানে পোয়েম শুরু হচ্ছে, পোয়েম শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু প্যাডাগোগি পার্টটা শুরু হবে। প্যাডাগোগি পার্টটা এই যে প্রিন্সিপাল অফ ইংলিশ টিচিং এর ক্ষেত্রে কি কি আমাদের জিনিস মাথায় রাখতে হয়, সেই প্যাডাগোগি পার্টটায় দেওয়া রয়েছে এবং তার সঙ্গে এমসিকিউ প্যাটার্ন কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের যতটুকু আপনাদের দরকার, ঠিক ততটুকু আপনারা এই বই থেকে পেয়ে যাচ্ছেন এবং এই বইটা যথেষ্টই ভালোভাবে আপনাদের সামনে রাখা হয়েছে। রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে লিসেনিং এর যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, টপ ডাউন অ্যাপ্রোচ বা বটম আপ অ্যাপ্রোচ, ইম্পর্টেন্স অফ লিসেনিং, তারপরে দেখতে পাচ্ছি ব্যারিয়ার অফ লিসেনিং যেগুলো রয়েছে, ফিজিক্যাল ব্যারিয়ার, তারপরে সাইকোলজিক্যাল ব্যারিয়ার,
অ্যাটিটিউডনাল ব্যারিয়ার, এই সমস্ত বিষয় এখানে আলোচনা করা রয়েছে। স্পিকিং স্কিল সম্বন্ধে আলোচনা করা রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো আলোচনা করা রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যেগুলো এসছে, যেমন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের এইখান থেকে একটা প্রশ্ন এসেছিল, যেটা এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। তার রোল অফ লিসেনিং, সেই পার্টটাও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তো এইভাবে কিন্তু সমস্ত পার্ট কিন্তু প্যাডাগজিক্যাল পার্ট কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। ডিডাক্টিভ মেথড দেখতে পাচ্ছেন ক্রিটিক্যাল পার্সপেক্টিভের ক্ষেত্রে, তার সঙ্গে আপনাদের এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, টেবিল ফরম্যাট রয়েছে, এবারে রোল অফ গ্রামারের এবার এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, তো এরপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু যেটা শুরু হবে সেটা কিন্তু গ্রামাটিক্যাল পার্ট। এবার আপনাদের কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে, রিমেডিয়াল টিচিংটা শেষ হয়ে গেলেই আমাদের কিন্তু যে প্যাডাগজিক্যাল পার্টটা রয়েছে সেই প্যাডাগজিক্যাল পার্টের শেষ হচ্ছে এবং তারপরেই প্রশ্নোত্তরের শেষে তারপর আমরা দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচ, যেটা আমাদের গ্রামাটিক্যাল পোর্শন, সেই গ্রামাটিক্যাল পোর্শন কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তারপর টেন্স রয়েছে, টেন্সের বিভিন্ন ভাগগুলো রয়েছে, উদাহরণ দিয়ে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে নাউন, অ্যাডজেক্টিভ, তার উদাহরণ, এই দিয়েও আপনাদের কিন্তু সমস্ত কনসেপ্টটাই কিন্তু ভালোভাবে এখানে আলোচনা করা রয়েছে, যেটা অন্যান্য বইতে আমরা খুব কম দেখতে পেয়েছি। এবারে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্বের যেগুলো এক একটা জিনিসের যে ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে আপনাদের এখানে আলোচনা করা রয়েছে। তারপরে ভয়েস চেঞ্জ রয়েছে। তো গ্রামাটিক্যাল পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। ও দিয়ে সিনোনিম, অ্যান্টোনিমস, এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। ওয়ার্ড অফ অ্যানালজি, এই করে সমস্ত যেগুলো গ্রামাটিক্যাল পোর্শনে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এরপরে চলে যাব সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে প্রথমে রয়েছে আমাদের ইতিহাসের পার্ট। ইতিহাসের পার্টের দিক থেকে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু শুরু হচ্ছে প্রাচীন সমাজ অবস্থা, আর্লিয়েস্ট সোসাইটি। এবার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পয়েন্ট, তারপরে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, সময়কাল, প্রত্নক্ষেত্র, তারপরে আপনাদের কিন্তু প্রশ্ন। তারপরে ফার্স্ট ফার্মার অ্যান্ড হার্ডার্স, তো সেক্ষেত্রে আপনাদের দেওয়া হচ্ছে যে এখানে যে চাষ এবং পশুপালকের সূচনা, সেগুলো আবার পয়েন্ট ভিত্তিক এখানে বক্সের মাধ্যমে যেগুলো ইম্পর্টেন্ট, কোথায় কোন জায়গায় আমাদের প্রথম ফসল শুরু হয়েছিল, গম বার্লি চাষ করা হয়েছিল, সেগুলো পরীক্ষায় পড়ে এনসিইআরটির বই থেকে, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সুচারুভাবে দেওয়া রয়েছে। এবং শেষে আপনাদের কিন্তু কোন ইয়ারে কোন প্রশ্নগুলো এসছে সেটাও কিন্তু আপনাদের এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে কেবলমাত্র আপার প্রাইমারি নয়, সিটেটেরও জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু এখানে ভালো করে প্রস্তুতি নিতে পারবেন। যেমন প্রথম শহর, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডায়াগ্রাম ভিত্তিক আলোচনা করা রয়েছে। পুরো বলা যায় এখানে এই বইটা যতটা আমাদের সিটেটের জন্য বা আপার প্রাইমারি টেটের জন্য দরকার, এবং কনসেপ্ট ওয়াইজ আপনাদের চার্ট ভিত্তিক এবং ছবি ভিত্তিতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এখানে লেখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্র কোন কোন মহেঞ্জোদারো, কে আবিষ্কারক, কত সালে আবিষ্কার করেছে, কোন নিকটবর্তী দেশ, বর্তমান স্থান, তো এগুলো ঠিক একটা টেবিল ফরম্যাটে। এইটা কিন্তু একটা লিখিতভাবে থাকলেও কিন্তু অনেকে অসুবিধা হতো, কিন্তু সেটা টেবিল ফরম্যাটে এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে। তারপরে দেখতে পেলাম এমসিকিউ। তো এইভাবে কিন্তু ইতিহাসের পার্টটা আলোচনা করা রয়েছে। তারপরে আমরা চলে যাব ঠিক তার পরের পার্টটায়, যেমন হচ্ছে আমাদের যেটা রয়েছে ভূগোলের পার্ট। তো এখানে অন্যান্য আর ইতিহাসের পার্টটা আলোচনা করছি না, ঠিক একইভাবে সমস্ত ইতিহাসের পার্টটা আলোচনা করা হয়েছে। জাতীয়তাবাদের আন্দোলন, অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পেজ ধরে ধরে আপনাদের পুরোটা জিনিসটাকে মাথায় রেখে আপনাদের এই বইটা লেখা হয়েছে। বইটাই শেষ করে দিতে পারলে আপনাদের কিন্তু সিটেটে বা আপনাদের টেট যে পরীক্ষায় আপনারা দিচ্ছেন না কেন সেখানে কিন্তু আপনাদের ভালো ফলের আশা কিন্তু করা যায়। এরপরে ইতিহাসের পার্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোশ্যাল সায়েন্সের পার্টটা শুরু হচ্ছে, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সের পরে কি কি ছিল, তার স্থাপত্য, রাজধানীর নাম, ভাষাগত রাজ্যের পুনর্গঠন, ভাষাভিত্তিক সমস্যা সমাধান, সমস্ত এখানে স্বাধীনতা লাভের পরবর্তী পার্টটা এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। এবারে সামাজিক এবং রাজনৈতিক জীবনের পার্টটা দেখতে পাচ্ছেন, সেখানে ডাইভার্সিটি, বৈচিত্র্যের সুবিধা, বৈচিত্র্যের কারণ, অনুধাবন এবং তার ব্যবহার, এই বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। তারপরে সরকারের বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে, সরকারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে, এবং গণতান্ত্রিক ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক কর্তৃত্বমূলক ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা, এগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। তারপর তার কোশ্চেন। স্থানীয় সরকার, এখানে দেখতে পাচ্ছেন যে ডায়াগ্রাম ভিত্তিক আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। পঞ্চায়েতের যে বিষয়গুলো সেগুলো পয়েন্ট ভিত্তিক কিন্তু আলোচনা করা রয়েছে, কোনোটাই এমন প্যারাগ্রাফ ফর্ম বা গল্পর মতো আলোচনা করা হয়নি। ঠিক আছে, তো এভাবে প্রতিটা জিনিসকে আপনার পয়েন্ট ভিত্তিতে যেভাবে পয়েন্ট করে করে যেগুলো মনে রাখা যায় সেইভাবে করা হয়েছে, এবং এখানে যেগুলো হচ্ছে আপনাদের ফরম্যাটে রেখে আপনাদের বুঝতে সুবিধা হবে সেরকম ধারা বা নিয়মগুলোকে সেরকম ভাবে এখানে কিন্তু সাজানো হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশ্নগুলো রয়েছে। এরপরে জীবিকা নির্বাহ, সেই জীবিকা নির্বাহের ক্ষেত্রেও একইভাবে একই প্যাটার্ন কিন্তু এখানে ফলো করা রয়েছে, যেখানে আপনাদের পয়েন্ট দরকার, টেবিল ফরম্যাট দরকার, সেইভাবে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এরপরে চলে যাচ্ছি আমরা সরাসরি ভূগোলের পার্টটায়। ভূগোলের বিষয় যেটা রয়েছে সেই ভূগোলের বিষয়টা আমাদের দেখতে হবে। দেখতে পাচ্ছেন ভূগোলের বিষয়টা এখানে রয়েছে।
ভূগোলের বিষয় যদি আমরা প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেটা জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড এ সায়েন্স। এই বিষয়টা সমাজবিদ্যা কি, সোশ্যাল সায়েন্স কি, বিষয় হিসাবে ভূগোল কি জিনিস, ভূগোলের সংজ্ঞা দিয়েছেন, ইম্পর্টেন্স পার্ট যেগুলো ভূগোলের জনক কাকে বলা হয়, ফাদার অফ জিওগ্রাফি কাকে বলা হয়, সেগুলোও কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য ঘটনা হিসাবে এবং তার দার্শনিক কে কোন ধারণার উপপাদ্য করেছিলেন সেগুলো কিন্তু এখানে কিন্তু পাশে দেওয়া রয়েছে। এখান থেকেও প্রশ্ন আসে। ভূগোলের প্রকৃতি, ভূগোলের শ্রেণী বিভাগ যেগুলো রয়েছে সেগুলো আবার ডায়াগ্রাম ভিত্তিতে আপনাদের আলোচনা করা রয়েছে। এমন নয় যে বলে দিয়ে কেবলমাত্র একটা বই বানাচ্ছি, সেই বইটা কেবলমাত্র একটা ভূগোলের কিছু অংশ দিয়ে করে নিতে হবে বা একটা পার্ট ভালো একটা পার্ট খারাপ সেরকম নয়। এই বইটার প্রতিটা অংশ প্রতিটা এক্সপার্টকে দিয়েই মনে হয় বানানো হয়েছে। এই প্রশংসা বা এই যতটুকুই আমি রিভিউ করছি সেটা কেবলমাত্র ব্যক্তিগত মতামত। এখানে এটা কোনো পেইড প্রমোশন নয়। তো যার জন্য আমি একে ভালো করে বলব। কিন্তু বইটা দেখেই বা বইটার পয়েন্ট ভিত্তিক দেখে গিয়ে আমার কিন্তু এই মন্তব্যগুলো আমরা করছি। এরপরে ভূগোলের জনক, ভূগোল বিদ্যার জনক এবং তার পাশাপাশি এই বিষয়গুলো আলোচনা করা রয়েছে। সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এখানে আলোচনা করা রয়েছে। এরপরে এই করে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অন্যান্য বইতে অভাব ছিল, মহাবিশ্ব এবং সৌরজগতের ক্ষেত্রে এখানে সিরাজ নক্ষত্রকে দেখতে কেমন, এটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না করে একটু কালার করতো সেটা একটু ভালো হতো। কিন্তু তার ভিত্তিতে আপনারা কিন্তু এখানে অনুমান করে নিতে পারবেন যে জিনিসটা কিরকম দেখতে লাগে। কালপুরুষ কাকে বলে, ক্যাসিওপিয়াকে দেখতে কেমন, সপ্তর্ষি মণ্ডলকে দেখতে কেমন, সেই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো এর ভিত্তিতে এবার আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বিষয়গুলো এখানে রয়েছে। সেখানে ডায়াগ্রাম বা ছবি যেখানে দরকার সেভাবে আলোচনা করা রয়েছে এবং প্রচন্ড তথ্য রয়েছে, প্রচন্ড তথ্যবহুল একটি বই, যে বইতে আপনারা সিডিপি, জিওগ্রাফি, হিস্ট্রি এবং আপনারা অন্যান্য বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যেতে পারছেন। পৃথিবীর গতি, অন্যান্য ভূগোলের বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব পয়েন্ট ভিত্তিক জিনিসগুলোকে আলোচনা করা রয়েছে এবং লাস্টে এমসিকিউ রয়েছে। এখান থেকে আপনারা প্রশ্ন করে নিতে পারছেন ৪৯টা করে, বা অন্য ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাও হচ্ছে। মাউন্টেন সমভূমি, আবহ বিকার, এই করে বাড়িমণ্ডল, অন্যান্য বিষয় কিন্তু আলোচনা করা রয়েছে। তারপরে হিউম্যান এনভায়রনমেন্টের বিষয়ে আলোচনা করা রয়েছে। এবারে এনভায়রনমেন্ট ইজ টোটালিটি, সেই বিষয়েও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোভাবে আলোচনা করা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের উপাদান, আলাদা করে আর কোনো বই বা আপনাদের কিছু লাগছে না। এই বইটা যদি আপনারা সম্পূর্ণরূপে পড়ে নিতে পারেন তো আপনাদের বাড়িতে বসে এই একটা বই পড়েই আপনারা কিন্তু অনেকটাই স্কোর করে নিতে পারবেন এবং ডিফারেন্ট কাজের ভিত্তিতে। এরপরে কিন্তু এর হচ্ছে প্যাডাগোগি পার্টটা শুরু হচ্ছে, যেটা সমাজবিদ্যার প্যাডাগোগির পার্ট যেটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সমাজবিদ্যার প্যাডাগোগি পার্ট। এখানে সমাজবিজ্ঞান ও সমাজবিদ্যার ধারণা, কনসেপ্ট অফ নেচার, যেখানে সংজ্ঞা, তার প্রকৃতি, লক্ষ্য উদ্দেশ্য এবং সমাজবিদ্যার বিষয় কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তারপরে দেখছেন সমাজ বিজ্ঞান ও সমাজবিদ্যার ধারণা এবং প্রকৃতি, তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। এবার এই প্রশ্নগুলো চলছে, প্রতিটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে এবং এক্সট্রা মডেল কোশ্চেন, যেমন ত্রিপুরা আপার প্রাইমারি টেট, সেখান থেকেও বিভিন্ন রাজ্যের বিভিন্ন ওয়ে থেকে দেওয়া রয়েছে। এই সমস্ত ভাবে কিন্তু আপনাদের বিষয়গুলোকে আলোকপাত করা হয়েছে। এরপর শ্রেণীকক্ষের প্রক্রিয়া কার্যকলাপ, অর্থাৎ প্রতিটা প্যাডাগোগি যে একটা অপরের থেকে আলাদা, সেই ভিত্তিতে কিন্তু আপনাদের কিন্তু রয়েছে এই প্যাডাগোগির যে প্রশ্নটা, এই প্যাডাগোগি থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে, 15 নাম্বার রয়েছে, সেটাকে মাথায় রেখে প্রতিটা চ্যাপ্টারেও কিন্তু আপনাদের প্যাডাগোগি পার্টে গুরুত্ব দিয়ে তার ইম্পর্টেন্স প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, সেগুলো সব কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। সমালোচনামূলক চিন্তার বিকাশ, এইভাবে সমস্ত প্রশ্ন আলোচনা করা রয়েছে এবং তারপরে আপনাদের এই বইটা শেষ হলো। এরপরে আপনাদের আমি দেখিয়ে দিতে চলেছি পিওর সায়েন্সের যেটা রয়েছে। পিওর সায়েন্সে আমি আর বাংলার অন্যান্য বিষয়গুলো দেখাচ্ছি না, কারণ এগুলো সবই একই। যেমন শিশুর বিকাশ, বিগত বছরের প্রশ্নগুলো এখানে কিন্তু সিটেটের 2024 এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি কোশ্চেন 2015টা নিয়ে আলোচনা করা রয়েছে। এরপর চলে যাচ্ছি গণিতে, ই3, ই3 আপনাদের রয়েছে, যেখান থেকে আপনাদের গণিতের বিষয়টা শুরু হচ্ছে। আর বাংলা অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনাদের কিন্তু একই। ইংলিশ আপনাদের যে অন্যান্য কমন যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একই। তো তাই জন্য আমি এগুলো আর দেখাচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি সংখ্যা তত্ত্বে। দেখতে পাচ্ছেন গণিতে প্রথমে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি নিয়ে আলোচনা করা হয়েছে এই পোর্শনে। তো প্রথমে নাম্বার পদ্ধতি দেখতে পাচ্ছেন, অঙ্ক, সংখ্যা, স্থানীয় মান, স্বাভাবিক সংখ্যা, তার আবার ভাগ দেখিয়েছে, অখণ্ড সংখ্যা, শূন্য, পরিসংখ্যান, যার কনসেপ্ট ভিত্তিতে অনেক সময় আমরা অখণ্ড সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে বুঝতে পারি না, উদাহরণের সাহায্যে সেগুলো কিন্তু অল্প বিস্তরের মধ্যে যতটা দরকার সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ভগ্নাংশের শ্রেণী বিভাগগুলো কি কি রয়েছে,
তারপরে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা অন্যান্য সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে এবং অন্যান্য বিষয়। তো বন্ধুরা, আপনাদের এই বইগুলো যদি আপনারা নিতে চান বা পারচেস করতে চান, অবশ্যই আপনারা কিন্তু নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে, সেখান থেকে আমাদের অর্ডার করতে পারবেন। বইয়ের যে প্রিন্ট রেট আছে তার থেকে 10% থেকে 20% ছাড় দিয়ে বাড়িতে বসে আপনারা কিন্তু বইটা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা বইটা পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এখানে যে বইটা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে অমূলত সংখ্যা রয়েছে, তারপর বিভিন্ন কনসেপ্টগুলো এখানে আলোচনা রয়েছে, নিখুঁত সংখ্যা, বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করার পরে তারপরে গণিতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পুরো বাচ্চা ছেলের মতো যেভাবে বোঝানোর হয় ফাউন্ডেশন ব্যাপারটা, উইদাউট এনি গাইডেন্স, আপনারা কেবলমাত্র বইটা যদি ভালো করে স্টাডি করেন সেখান থেকে আপনারা কিন্তু এই উত্তরগুলো করতে পারবেন। এবার সিটেটে যে প্রশ্নগুলো এসছে বিগত সালের, সেই সমস্ত প্রশ্নগুলো আপনারা কিন্তু এখান থেকে অ্যানালাইজ করে সেগুলো কিন্তু আপনারা অনুশীলন প্র্যাকটিস করতে পারেন। এখানে তারপরে অনুশীলনী রয়েছে, অনুশীলনী আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন, তার উত্তরগুলো নিচে দেওয়া রয়েছে, ব্যাখ্যা বা উত্তরগুলো কী হবে। তারপরে এলসিএম বা এইচসিএফ যেগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে গুণনীয়ক, তারপরে নোটস, অন্যান্য পার্টগুলো এখানে আলোচনা করা রয়েছে। তারপরে সেগুলো কি করে বের করতে হবে তা সেগুলো আপনাদের দেখানো হয়েছে, গুণিতক হিসেবে দেখানো রয়েছে। তারপরে বিভিন্ন বিষয়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে, লঘিষ্ঠ সংখ্যা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ভগ্নাংশের বিষয়, এগুলো নিয়েও কিন্তু এখানে আলোকপাত করা রয়েছে। এবং তার শেষে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী, অনুশীলনীয়কেও এখানে কিন্তু গুরুত্ব দেওয়া রয়েছে, ব্যাখ্যা উত্তর সহ এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। এরপরে আমরা চলে যাব গণিতের যে আমাদের প্যাডাগোজিক্যাল পার্টটা রয়েছে, বা দেখতে পাচ্ছেন চক্রবৃদ্ধি সুদ, অন্যান্য সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে। অংশীদারি, তার অনুশীলনী রয়েছে বিভিন্ন, তার সেগুলোকে সমাধান করে আপনাদের কিন্তু দেখানো হয়েছে। তারপর রয়েছে সময় ও কার্য, তারও প্রশ্ন অ্যান্সার আপনাদের দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম ভিত্তিতে আপনাদের কিন্তু এখানে করে তা দেখানো রয়েছে। তারপরে রয়েছে আপনাদের অনুশীলন। তো আমরা সবাই জানি যে কার্তিক চন্দ্র মন্ডলবাবুর একটা বই ছিল পশ্চিমবঙ্গ এবং ভারত ভূগোল হিসেবে, যেটা খুবই জনপ্রিয় বই, এবং তারপরে জিওডেসিরও বই রয়েছে। আপনারা যদি অন্যান্য কোনো বিষয় যদি আপনারা ভিডিও দেখতে চান বা রিভিউ দেখতে চান অন্য কোনো মানে বইয়ের ওপরে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো এখানে তথ্য বিশ্লেষণের জায়গাটাও যেটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন, পরিমিতির গণিত বা অন্যান্য বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। বোট অ্যান্ড স্ট্রিমের গণিত নিয়ে আলোচনা করা রয়েছে, সেগুলো ব্যাখ্যা দিয়ে আপনাদের কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এরপরে গণিত শিক্ষার ক্ষেত্রে যে প্যাডাগোজিক্যাল পার্টটা থাকে, যেমন আমরা দেখছিলাম সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, তো গণিত শিক্ষার ক্ষেত্রে যে সময় নেচার, ক্যারেক্টারিস্টিক, থিওরিটিক্যাল অ্যাসপেক্টস অফ ম্যাথমেটিক্যাল এডুকেশন, সেই সমস্ত বিষয়, গণিতের অর্থ এবং গণিতের প্রকৃতি, এই সমস্ত বিষয় নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আলোচনা করা রয়েছে। প্রতীকীর নাম, অন্যান্য বিষয়, আপনাদের গাণিতিক বিষয়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের এখানে আলোচনা করা রয়েছে। শিখনের ক্ষেত্রে গণিত শিখনে ডাইনসের তত্ত্ব কি রয়েছে সেই বিষয়ে আলোচনা করা রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু সম্যকভাবে পুরো পয়েন্ট ভিত্তিক যেই কনসেপ্টটা আমাদের বিএড বা এমএড মানে আমাদের থেকে যায় অনেক সময় চর্চার অভাবে, সেটা কিন্তু এখানে আপনাদের পুরোটাই বইটাই পড়লে কিন্তু পূরণ হয়ে যেতে পারে। তারপর শেষে আপনাদের প্রশ্ন রয়েছে। তো এই ভিত্তিতে বিভিন্ন প্যাডাগোজির পার্টগুলো দেখতে পাচ্ছেন, গাণিতিক ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা কিন্তু করা রয়েছে। এরপরে আসি জীববিদ্যাতে। জীববিদ্যাতে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ, শৈবাল, মোষ, বেসোফাইট, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। তারপর প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ এবং তার অনুশীলনী, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা করা রয়েছে, ক্লাসিফিকেশন অ্যানিম্যাল। এবং তারপরে বিভিন্ন ভাগগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, পর্ব, প্ল্যাটি, হেল, মিনথিস, তারপর হচ্ছে পর্ব, নিমাটোডা, বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করা রয়েছে। এবং তারপরে তার অনুশীলনী যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পড়েছিল সেগুলো আলোচনা করা রয়েছে। সংখ্যাটা 18 করে রয়েছে পার চ্যাপ্টার ওয়াইজ। এবারে কোষ ও জীবের গঠন হিসেবে সেগুলো দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম ভিত্তিক ছবির মাধ্যমে আপনাদের কিন্তু পার্থক্যের আকারেও কিন্তু যেগুলো দরকার সেইভাবে কিন্তু আপনাদের এখানে কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। এবং তারপরে অনুশীলনী এখানে রয়েছে, অনুশীলনীর মাধ্যমে সেগুলো আপনারা প্র্যাকটিস করে নিতে পারছেন। তো এইভাবে আপনাদের বিভিন্ন যে বেসোফিল, মেসোফিল এবং তার বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা রয়েছে। পৌষ্টিক তন্ত্র দেখতে পাচ্ছেন, সেগুলো নিয়ে বিভিন্ন ডায়াগ্রাম ভিত্তিক আপনাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এবং সঙ্গে অনুশীলনী এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং এটা পড়ার পরে হিউম্যান আইস এবং তার এয়ার কি রয়েছে সেই সমস্ত বিষয় এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদের ভৌত বিজ্ঞানের যে পার্টটা রয়েছে বা পদার্থবিদ্যার যে পার্টটা রয়েছে সেই পার্টটা এখানে আলোচনা হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন প্রথমে একক, পরিমাপ এবং ত্রুটি, ভৌত রাশির প্রকারভেদ, পরিমাপ পদ্ধতিগুলো কি কি, এবং অনুশীলনী রয়েছে তার সঙ্গে। এবার গণিত রয়েছে, গতির পার্ট রয়েছে, যেখানে দেখবেন গতি এবং স্থিতি, তার বেগ এবং হারের বৈশিষ্ট্যগুলো, ডায়াগ্রামগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে অনুশীলনী এখানে কিন্তু অভ্যাস করা হয়েছে। এরপরে চলে যাচ্ছি যেখানে আমাদের কিন্তু রসায়নবিদ্যা রয়েছে। রসায়নবিদ্যাতে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু পদার্থ কাকে বলে, পদার্থের কণার ধর্ম, কঠিন অবস্থা বা তরল অবস্থা, বাষ্প, চাপ,
এবং সঙ্গে সঙ্গে তার ডায়াগ্রাম, সান্দ্রতা, গ্যাসীয় উপাদান এবং বোস আইনস্টাইনের বিষয়গুলো এবং পদার্থের বিভিন্ন ডায়াগ্রাম এখানে দেওয়া রয়েছে। সংকর ধাতু, মৌল, যৌগ মিশ্রণ, এই সমস্ত বিষয় করে এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। এরপরে আপনাদের অনুশীলন শুরু হচ্ছে। অনুশীলনী যে পাঠগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে এখানে বর্ণনা করা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যেখানে যে ডায়াগ্রামটা দরকার আছে সেই ডায়াগ্রাম ভিত্তিক এখানে কিন্তু আলোচনা করা রয়েছে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিতে। পিরিয়ডিক টেবিল হিসাবে আপনাদের এখানে দেখানো হয়েছে। পিরিয়ডিক টেবিল শ্রেণীবিভাগ, তারপরে ডোবেরিনারের ত্রয়ী, তারপরে নিউল্যান্ডসের অষ্টক সূত্র, বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের সিলেবাসের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেগুলো কিন্তু এখানে আলোচনা করে তারপরে তার অনুশীলনী নিয়ে এখানে আলোচনা করা রয়েছে। এবং শেষে আমরা দেখতে পাবো এর প্যাডাগোগি পার্ট রয়েছে। এর প্যাডাগোগি পার্টেও কিন্তু আপনাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে তার অনুশীলনী রয়েছে। অনুশীলনী থাকার পরে এবার দেখতে পাচ্ছেন এম অফ টিচিং অফ স্কুল, সায়েন্স পড়াতে গিয়ে কী কী বিষয়গুলো থাকে সেগুলো আপনাদের রয়েছে প্যাডাগোগির ভিত্তিতে। এবং তার ভিত্তিতে আমাদের কিন্তু এখানে কিন্তু প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়নি, টিচিংয়ের মেথডগুলো আলোচনা করা হয়েছে মূল্যায়ন এভলিউশন দিয়ে। তারপর শেষে আপনাদের কিন্তু সায়েন্স প্যাডাগোগি রিলেটেড কোশ্চেন অ্যান্সারের পর্ব এখানে কিন্তু রাখা রয়েছে। এইভাবে আপনাদের এই পেজটাও বা এই বইটাও শেষ হলো। তো মূলত দুটো বই যদি আমরা দেখি, একটা হচ্ছে পিওর সায়েন্সের বই এবং সোশ্যাল সায়েন্সের বই। তো আমাদের অন্যান্য যে সমস্ত সিডিপি, বাংলা, ইংলিশ বা অন্যান্য যে সমস্ত টপিকগুলো রয়েছে প্রতিটা টপিকের আপনাদের বিস্তর পয়েন্ট ভিত্তিক ব্যাখ্যা থেকে আরম্ভ করে তার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। তো এই দিক থেকে আমরা যদি এর প্রোস এবং কনস ধরি, তো মূলত যদি প্রোসের দিক থেকে বলি, প্রতিটা আপনাদের ইউনিটস চ্যাপ্টার ওয়াইজ পয়েন্ট ভিত্তিক আলোচনা এবং ডায়াগ্রাম এখানে দেওয়া রয়েছে, টেবিল ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। এবং হচ্ছে যদি এর কোনস গুলো ধরি তাহলে দেখা যাবে যে পেজের কোয়ালিটি, পেজ কোয়ালিটি বা বাইন্ডিং ক্যাপাসিটি, সেক্ষেত্রে যদি একটু অসুবিধা বলে মনে হলো, না হলে আউট অফ 5 এর মধ্যে একে আমি টোটাল কিন্তু 4.8 রেটিং আমি কিন্তু এই দুটো বইকে দিতে চলেছি। তো আপনাদের কেমন লাগলো এই বই রিভিউ অবশ্যই আমরা কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই বইগুলো যদি আপনারা পারচেস করতে চান 8159804721 নাম্বারে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।